বগুড়া জেলা সেটেলমেন্ট অফিসের একটি চিত্র। যদি কোনো ব্যক্তি তাদের জমাজমি সংক্রান্ত কোনো কাজে সেটেলমেন্ট অফিসে আসেন, তাহলে যেদিন তাদেরকে দালাল চক্রের হাতে করে দিতে হয়। দালাল চক্ররা তাদের কাছ থেকে কাগজপত্র উঠানোর জন্য যে সমস্ত কাগজপত্রগুলো উঠাবেন সেই সমস্ত কাগজপত্রগুলোর জন্য তথ্য নিয়ে থাকেন এবং পরবর্তী তাদের কাছ থেকে টাকা নিয়ে কাগজপত্রগুলো দেওয়ার ব্যবস্থা করেন। সেক্ষেত্রে তাদের নির্ধারিত টাকা দিতে হয় এবং যে সময়টুকু দেওয়া হবে সে সময়ের ভিতরে দিতে পারে, দিলে না পেলে হয়তো 2-3 দিন সময় নিয়ে থাকে। এটি হচ্ছে বগুড়ার সেটেলমেন্ট অফিস। বগুড়া সেটেলমেন্ট অফিসের সামনে সরকারের সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি যেভাবে টানানো হয়েছে, সেই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটির উপরে তাদের যে সমস্ত একটি সাদা কাগজে ঢেকে রাখা হয়েছে। সেটেলমেন্ট অফিসের গেটের দালালদের সাথে সুবিধাভোগী লোকজন যখন তাদের সাথে দর কষাকষি করতে থাকেন, এক পর্যায়ে দর কষাকষি শেষ হয়ে গেলে তারা তাদের দালালদের চাহিদা মতো যে টাকাটি দেওয়ার কথা সেটি তাদেরকে বুঝিয়ে দেয় এবং দালাল সে টাকা এবং কাগজ দিয়ে ভিতরে চলে যায়। তাদেরকে দূরে সরে যেতে বলা হয়। তারা অপেক্ষা করতে থাকে তার দালালটি কখন তাদের হাতে কাগজটি বুঝিয়ে দেয়। মাঝপথেই তাদের সাথে হয়তো বা দেখা গেল যে কাগজটি সঠিক দিয়েছে নাকি ভুয়া দিয়েছে, এরকম অনেক ঘটনায় ঘটে থাকে। আজকে যিনি জানতে পারলাম সেটা হচ্ছে যে দালাল চক্রটি তাদেরকে একটি ভুয়া কাগজ দেওয়ার জন্য তৈরি করেছি। সেটি ধরার জন্য আমি চেষ্টা করতেছি যে কাগজটি ভুক্তভোগীরা নিতে এসেছেন সেটি পেয়েছেন নাকি অন্যটি পেয়েছেন। দালালগুলি টাকা এবং কাগজ নিয়ে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের কাছে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এটি হচ্ছে সেটেলমেন্ট অফিসের মূল কার্যক্রম। ধরেন দুটো কটা পয়সা উঠে দিচ্ছেন? একটা পয়সা, মাঠ পয়সা আর একটা হলো প্রিন্ট পয়সা। একটা মাঠ পয়সা আর একটা প্রিন্ট পয়সা লাগলো না 200 টাকা। ওই 600-500 টাকা লাগবে। ওই 300 টাকা বেশি লাগবে। 300 টাকা বেশি লাগবে তো আমরা আসবে হচ্ছে না, ওদের কামই তো ওটা। মনে করেন এখন মনে করেন আপনি এখানে আসবেন, ওরা দেখবে এখানে দাঁড়ায় আছে, আপনি ভিতরে ঢুকতেই পারবেন না, তাই না? আপনাকে তো আটকে দিল না, আটকে দিয়ে তো মনে করেন